আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, বাংলা বিরোধী চক্র নির্দিষ্ট 3 সংবাদ মাধ্যম নিয়ে বিরাট সিদ্ধান্ত তৃণমূলের, তোলপাড় রাজ্য। আরজি কর কাণ্ডে বর্তমানে ফুটছে গোটা বাংলা। দেখতে দেখতে প্রায় 1 মাস হতে চলল, তবে প্রতিবাদের জাহাজ এখনও একই রয়েছে। এদিকে রাজ্য জুড়ে লাগাতার আন্দোলনের জেরে ক্রমেই চাপ বাড়ছে শাসক দলের। সংবাদ মাধ্যম খুললেই চোখে পড়ছে আরজি কর নিয়ে নানান চর্চা। এই আবহে এবার বাংলার 3টি সংবাদ মাধ্যম কার্যত বয়কট করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। 3 চ্যানেলে প্রতিনিধি না পাঠানোর ঘোষণা। এদিন একটি বিবৃতির মাধ্যমে একথা ঘোষণা করেছে জোড়াফুল শিবির। দলের সমাজ মাধ্যম প্রোফাইলেও শেয়ার করা হয়েছে সেই বিবৃতির ছবি। সেখানে বলা হয়েছে নির্দিষ্ট 3টি সংবাদ মাধ্যমে দলের কোনো মুখপাত্র পাঠানো হবে না। একই সঙ্গে তাদের বাংলা বিরোধী চক্রের তকমাও দেওয়া হয়েছে। তৃণমূলের নিশানায় কোন কোন চ্যানেল? জোড়াফুল শিবিরের বিবৃতিতে বলা হয়েছে এবিপি আনন্দ, রিপাবলিক এবং TV9-এর মতো সংবাদ মাধ্যমগুলিতে মুখপাত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তারা ক্রমাগত বাংলা বিরোধী প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। আমরা জানি ওদের দিল্লির জমিদারদের সন্তুষ্ট রাখার দায়বদ্ধতা রয়েছে। সংবাদ মাধ্যমগুলির কর্ণধার এবং সংস্থার বিরুদ্ধে তদন্ত এবং এনফোর্সমেন্ট মামলা চলছে। এখানে না থেমে বাংলার জনগণের প্রতি একটি বিশেষ আর্জিও করেছে রাজ্যের শাসক দল। তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের জনগণের কাছে আমাদের আবেদন, এই সংবাদ মাধ্যমগুলিতে আলোচনা কিংবা বিতর্কের সময় যদি আমাদের দলের সমর্থন অথবা আমাদের প্রতি সহানুভূতিশীল বলে কোনো ব্যক্তিকে উপস্থিত করানো হয়, তাহলে সেই ব্যক্তির কথা শুনে কেউ বিপথে চালিত হবেন না। আমরা পরিষ্কার করে জানাচ্ছি, দলের তরফ থেকে এই ব্যক্তিদের কোনো অধিকার দেওয়া হয়নি। সরকারিভাবে তারা দলের অবস্থানের বিষয়ে কিছু বলতে পারেন না। দীর্ঘ পোস্টের শেষে তৃণমূলের বার্তা, বাংলার জনগণ সবসময় এই বাংলা বিরোধী চক্রকে প্রত্যাখ্যান করেছে। পশ্চিমবঙ্গের মানুষ চিরকাল মিথ্যে প্রচারের বদলে সত্যকে বেছে নিয়েছে। আরজি কর কাণ্ডের আবহে রাজ্য যখন উত্তাল, তখন 3টি সংবাদ মাধ্যমকে কার্যত বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের। উক্ত সংবাদ মাধ্যমগুলির বিরুদ্ধে বাংলা বিরোধী প্রচার চালানোর মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই জোড়াফুল শিবিরের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। প্রস্তুত থাকুন, কি ভাষায় উত্তর দিতে হয়, হুঙ্কার শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। প্রস্তুত থাকুন, কি ভাষায় উত্তর দিতে হয় বুঝিয়ে দেব আমরা। বিধানসভায় দেখা হবে। এদিন সোমবার থেকে শুরু হওয়া বিধানসভায় 2 দিনের বিশেষ অধিবেশনের ঠিক আগের দিন ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে তীব্র নিশানা করলেন শুভেন্দু। ধর্ষকদের ফাঁসির সাজার ব্যবস্থা করা হবে, এমনটাই ব্যবস্থা করতে চলেছে সরকার। সোমবার ও মঙ্গলবার বসতে চলেছে বিধানসভার বিশেষ অধিবেশন। এই অধিবেশনে সম্ভবত আনা হতে পারে সেই বিল। আর সোমবার থেকে শুরু হওয়া বিধানসভার বিশেষ অধিবেশন যে উত্তাল হতে চলেছে তা আগাম ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ওই বিল পেশ করা হবে, এখনও পর্যন্ত এমনটাই খবর। অধিবেশনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি। এদিন সোমবার বিজেপির পরিষদীয় দল অধিবেশন বসার আগে রণকৌশল ঠিক করতে বসছে বৈঠকে। ধর্মতলায় চলছে বিজেপির সপ্তাহব্যাপী ধর্ণা অবস্থান। সেখানে এসে শুভেন্দু অধিকারী রবিবার স্পষ্ট করে দিয়ে বললেন, আরজি কর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন ভাষায় জবাব দিতে হবে তা আমাদের জানা রয়েছে। দল হিসেবে বিজেপি বিধানসভায় তা দেখিয়ে দেবে। ফলে সোম ও মঙ্গলবার বিধানসভা যে উত্তাল হতে চলেছে তা স্পষ্ট। বলা বাহুল্য, ধর্ষণ করলেই ফাঁসির সাজা হবে, এই মর্মে আইন করতে বিধানসভায় বিল আনছে রাজ্য সরকার। বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে 10 দিনের মধ্যে এই বিল পাশ করা হবে বলে মেয়র রোডের তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে আগেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, খুনি, অত্যাচারী, ধর্ষণকারীদের কেন ছাড়া হবে? আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিলাম, সতর্ক করলাম, ন্যায় সংহিতা একটা আইন করলেন। আমাদের হাতে আইনের ক্ষমতা নেই, থাকলে আরজি করের অভিযুক্তকে 7 দিনের মধ্যে ফাঁসি দিতাম। এই একটা কাজ করলেই সব ঠান্ডা হয়ে যাবে। আর এবার বিধানসভার বিশেষ অধিবেশন বসার ঠিক আগের দিন রবিবার ধর্মতলার দলীয় ধর্ণা অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী এ নিয়ে রীতিমতো হুঙ্কার দিয়ে রাখলেন। এই বাংলায় দেখতে চেয়েছিলাম। আরজি কর কাণ্ডে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। আরজি কর কাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে সরব হয়েছেন বিনোদন জগৎ থেকে শুরু করে বিশিষ্ট মহলের মানুষজন। কেউ পথে নেমে প্রতিবাদ দেখিয়েছেন, কেউ আবার নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিচার চেয়ে প্রতিবাদ দেখিয়েছেন। আরজি কর কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। তার বক্তব্য, এই বাংলায় দেখতে চেয়েছিলাম।
এছাড়াও তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, এই আন্দোলনের রাজনীতির উপর উঠে সবাই যেন একসঙ্গে থাকে। এছাড়াও তার বক্তব্য, এই বক্তব্য কোনো বিজেপি নেতার নয়, এটা মিঠুন চক্রবর্তীর বক্তব্য। অন্যদিকে এদিন দুপুরে আরজিকর কাণ্ডে বিচার চেয়ে নাগরিক সমাজের ডাকে মহানগরীতে প্রতিবাদের মহামিছিল দেখা যায়, যেখানে নাগরিক সমাজের পাশাপাশি মিছিলে পা মেলালেন তারকারা। মিছিল শেষে রাতভর ধর্ণা অবস্থানের ডাক দেন উদ্যোক্তারা। তাতে সামিল স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, বিদিতা চক্রবর্তী, দেবলীনা দত্ত সহ একাধিক অভিনেতা অভিনেত্রী। অন্যদিকে গোলপার্ক থেকে কালো পোশাকে মৌন মিছিল করলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন পড়ুয়ারা। এদিন ভোর 4টে অবধি ধর্ণা অবস্থান করবেন তারা। এদিন অভিনেত্রী অপর্ণা সেন বলেন, প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে, সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমাদের তো এটা অধিকার রয়েছে, আমরা তো করদাতা, আমরা কেন আমাদের দাবি ছাড়ব? এটা একটা অত্যন্ত পশ্চাৎমুখী পদক্ষেপ, এটা আমরা মানব না, যদি দরকার হয় পথে নামব। অন্যদিকে এদিন গোলপার্ক থেকে কালো পোশাকে মৌন মিছিল করলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন পড়ুয়ারা। উত্তর থেকে দক্ষিণ রবিবারের দুপুরে শহর জুড়ে মিছিল ছিল। ভবানীপুর থেকে মিছিল নিয়ে বেরোন ডায়োসেশন গার্লস হাই স্কুলের প্রাক্তনীরা। সাজিয়ে গুছিয়ে ধর্ষণের অভিযোগ উদয়নের মুখে এবার দংশন দাওয়াই। সারা দেশে উঠছে বিচারের দাবি, উঠছে রাজ্য সরকারের কাছে নানা দাবি। পুলিশের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। প্রতিবাদের সুর চড়া হচ্ছে প্রতিদিনই। আর এরই মধ্যে আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনে দোষীদের শাস্তি দাবিতে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল। রবিবার কোচবিহার জেলার প্রত্যেকটি ব্লকে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা। কোচবিহার শহর থেকে শুরু করে জেলার বিভিন্ন ব্লকে চলে প্রতিবাদ। এদিন একাধিক ব্লকে ছিলেন মন্ত্রী উদয়ন গুহ ও তৃণমূলের অন্য নেতারা। এরই মধ্যে আবার এক বিতর্কিত মন্তব্য করে বসলেন উদয়ন গুহ। মুখ্যমন্ত্রীর ফোঁস পরামর্শের পর আবারও লাগাম ছাড়া উদয়ন। তিনি ফোঁস টোস নয়, সরাসরি বললেন দংশনের কথাই। বললেন, ওরা একটা দংশন করলে 5টা দংশন করতে হবে, তবে গিয়ে এই অশান্তি পাকানোর চেষ্টা বন্ধ হবে। উদয়ন গুহ আরও বলেন, সাজিয়ে গুছিয়ে একটি মেয়েকে দিয়ে ধর্ষণের অভিযোগ করানো, কারো গায়ে কালি ছেটানোর চেষ্টা বন্ধ হবে। রাজ্যের মন্ত্রীর এই মন্তব্য দিনহাটার তরুণীকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া প্রসঙ্গে। পাল্টা 5টা দংশন করলেই চক্রান্ত, মিথ্যাচার বন্ধ হবে বলে দিনহাটার মঞ্চে দাঁড়িয়ে মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। শুধু উদয়ন নন, ইদানিং আরজিকর কাণ্ডের প্রতিবাদ নিয়ে অনেক তৃণমূল নেতাই পাল্টা সুর চড়িয়েছেন। যেমন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, তিনি বলেন, আরজিকর কাণ্ডের প্রতিবাদীরা নিজের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামছেন। তিনি আরও বলেন, ডিএ আন্দোলনকারীরা বিচার চেয়ে রাস্তায় নামছেন ডিএর জন্য। অনেকে বদলি আটকে আছে বলে রাস্তায় নেমে আরজিকর কাণ্ডের বিচার চাইছেন। প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক। এর আগে রাত দখলের আন্দোলনের আগেও উল্টো সুর গেয়েছিলেন উদয়ন। হুমকির সুরেই বলেছিলেন, দিনহাটার কেউ কেউ কাল রাতের দখল নিতে চাইছেন, আমার সমর্থন থাকলো, তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না। এবারও ফের বেলাগাম উদয়ন। গদ্দার সুকেন্দু ফের উঠেছেন জেগে, শোনাচ্ছেন বাস্তিল পতনের কথা। কথায় বলে, টেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। ঠিক যেমন তৃণমূলে থেকে যাবতীয় সুযোগ সুবিধা নেওয়ার গদ্দাররা সুযোগ পেলেই তৃণমূলের পিছনে ছুরি মারতে নেমে পড়ে। জোড়াফুলের রাজ্যসভার সাংসদ সুকেন্দু শেখর রায়কে এখন জোড়াফুলের একটা বড় অংশই গদ্দার বলে চিহ্নিত করছেন। এদিন সেই গদ্দার আবার টুইট করে বাস্তিল দুর্গ পতনের কথা মনে করিয়ে দিয়েছেন। সঙ্গে লিখেছেন, 1789 সালের জুলাই বিক্ষোভকারীরা ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন বাস্তিল দুর্গ। জন্ম হয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের। প্রশ্ন হচ্ছে, তিনি বাংলায় বাস্তিল দুর্গ পেলেন কোথায়? বাংলার বুকে তৃণমূলের দাপটকেই কে তিনি বাস্তিলের সঙ্গে তুলনা করেছেন? আর এটাই কি বোঝাতে চাইছেন যে বিক্ষোভকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ক্ষমতা কেড়ে নেবেন? যদি সেটাই হয়, তাহলে তৃণমূলে থেকে তৃণমূলের পতন কামনা করা ব্যক্তি কেন আর তৃণমূলে থাকবেন? কেন তাকে দল থেকে বহিষ্কার বা সাসপেন্ড করা হবে না? সেই প্রশ্ন এবার উঠে গেল তৃণমূলের অন্দরে। এর আগেও আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছিলেন সুকেন্দু শেখর। 14ই আগস্ট রাত দখল এর কর্মসূচিকে সমর্থন জানিয়েছিলেন তিনি। রাজ্যসভার সাংসদ জানিয়েছিলেন তিনি মেয়র বাবার নাতনির দাদু, তাই তিনি মনে করেন এই সময় প্রতিবাদে সামিল হওয়াটা জরুরি। 14 তারিখ দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে নেতাজি মূর্তির সামনে বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ধর্নায় বসেছিলেন সুকেন্দু। নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছিলেন, সেখানেই থামেননি তিনি। রাজ্যের শাসক দলের অস্বস্তি বৃদ্ধি করে কলকাতার পুলিশ কমিশনার বিনোদ গোয়েল এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে
জেরা করার দাবি জানিয়েছিলেন। ওই পোস্টেই কলকাতা পুলিশের ডগ স্কোয়াড নিয়েও মন্তব্য করেছিলেন তিনি। বলেছিলেন আরজি করে ঘটনার 3 দিন পর ডগ স্কোয়াড গিয়েছিল হাসপাতালে, কেন এই বিলম্ব তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু। আরজি কর কাণ্ড এবং তার তদন্ত সংক্রান্ত ভুল তথ্য ছড়ানোর অভিযোগে শুভেন্দুকে ডেকে পাঠানো হয়েছিল লালবাজারে, যদিও তিনি হাজির হননি। পরে কলকাতা হাইকোর্টে শুভেন্দু স্বীকার করে নেন আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা টুইটে ভুল তথ্য ছিল। উচ্চ আদালতে নিজের ভুল স্বীকার করে সমাজ মাধ্যমে পোস্ট মুছে দেওয়ার কথা জানান শুভেন্দু। হাইকোর্টে তিনি জানান তথ্যগত কিছু বিভ্রান্তির কারণে ওই পোস্ট করা হয়েছিল, সেটি মুছে ফেলা হবে। তবে সুকান্তের টুইটারে পরে ওই পোস্টের দেখা মেলেনি। মনে করা হয় রাজ্যসভার সাংসদ পোস্টটি ডিলিট করে দিয়েছেন, সেখানে শেষ হয়নি। এখন আবার সমাজ মাধ্যমে তৃণমূলের অস্বস্তি বাড়ানোর কাজ শুরু করে দিলেন তিনি। তার জেরে এবার তৃণমূলের অন্দরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হতে শুরু করেছে। সবাই চাইছেন দলের শীর্ষ নেতৃত্ব হয় শুভেন্দুকে দল থেকে বহিষ্কার করুক, না হয় সাসপেন্ড করুক।